যারাই কোরআনের জন্য জীবন দেয় তারাই হলেন সফল, ঠিক না বেঠিক? রাসূল কয়েকজন সাহাবীকে সফল বলে বলেছিলেন সফল, কারণ মুমিনরা সফল, মুমিনরা জান্নাতীরাই সফল, ঠিক না বেঠিক? আবু বকরকে একদিন ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি সফল। আলহামদুলিল্লাহ বলবেন না? কে আবু বকর? রাসূলের ইন্তেকালের পরে যিনি ক্ষমতার চেয়ারে বসলেন, যেই দিন ক্ষমতার চেয়ারে বসানো হলো আবু বকরকে, সেই দিন আবু বকর কান্না করছেন। ওমর বলছেন, আপনি কান্না করেন কেন? আবু বকর বলছে, আমি নিজের হিসাব দিই তো বাঁচি না, জনগণের হিসাব কেমনে দেব? আবু বকর ক্ষমতার চেয়ারে বসার আগে কান্না করে, আর আমার দেশের মুসলমান ক্ষমতায় বসার জন্য ভোটের বাক্স চুরি করে। আবু বকর ক্ষমতার চেয়ারে বসাচ্ছেন, ওমর বলছেন আপনি কান্না করেন কেন? আবু বকর বলছেন, কেন কান্না করি তুমি জানো না? আমি তো নিজের হিসাব নিই, পেরেশান আর টেনশনে বাঁচি না, জনগণের চাপ আমাকে দেওয়া হচ্ছে। ক্ষমতার চেয়ারে বসলেন, ক্ষমতা চালালেন কয়েকটা বছর। নিজের বিবি বললেন, আবু বকর আপনি তো রাষ্ট্রীয় প্রধান, আমার তো একটু পায়েস খেতে ইচ্ছে হয়। সফল ছিলেন কি রকম দেখেন, কি রকম সফল। রাসূল 10 জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জুড়ে বলেন কয়জন? 10 মুবাশশিরা যাদেরকে বলা হয়, 10 জন ছাড়া আরো অনেককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে থাকতে যারাই জান্নাতি তারাই সফল, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো, আর যদি বলেন আমিন। হ্যাঁ, ঝামেলা তো থাকবেই, সব ঝামেলা অতিক্রম করে আমাদেরকে দাঁড়াতে হবে। এখন সব জায়গায় ঝামেলা, নামাজ লম্বা হলেও ঝামেলা, নামাজ খাতে হলেও ঝামেলা, জোরে কথা বললেও ঝামেলা, আস্তে কথা বললেও ঝামেলা, ঠিক না? আমরা যাবো কোথায়? কোথায় যাবো আমরা? আমাদের পছন্দ না হলে বাংলাদেশ থেকে বাইর করে দাও, আর যদি বাংলাদেশে থাকতে হয় আনন্দের কথা শুনতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। তারা সফল, যারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারাই সফল, ঠিক কিনা? আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতের সুসংবাদ তারা কাফের এক হতে পারে না। রাসূল বললেন, আমার আবু বকর সফল, যার কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক না ভাই ঠিক? আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি নাই। আপনার রাইফেলের বুলেট মিস হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের কথার ভিতরে ভেজাল থাকতে পারে, আমার রাসূলের কথায় বিন্দু পরিমাণ কোনো ভেজাল না। রাসূল বললেন, আমার আবু বকর সফল, আমার আবু বকর সফল। ক্ষমতার চেয়ারে বসলেন, সফল সফল নিজেকে দাবি করলে হয় না, সফল ঘোষণা দেন কে? আর জোরে বলেন কে? রাসূল বললেন, আমার আবু বকর সফল। কেমন করে সফল হলেন আবু বকর? নিজের বিবি বললেন, আপনি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় প্রধান, আপনি রাষ্ট্রীয় প্রধান। আপনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটু ইচ্ছা হয়েছে, আমি একটু পায়েস খাবো। পায়েস দিবেন তো? চেনেন আপনারা? কি দিয়ে বানায়? কি দিয়ে বানায়? আতপ চাল আর একটু গুড় অথবা একটু চিনি আর একটু দুধ মিশিয়ে দিয়ে পায়েস হয়ে যায়, ঠিক কিনা? আবু বকরের বিবি বলছে, পায়েস খেতে একটু মনে চেয়েছি। এত এত নয়েজ কেন এখানে, এত কথা কেন? সামাজিক সিস্টেমটা একটু ভালো করেন। কোরআনের কথা যেখানে হবে চুপ থেকে শুনবেন, হুকুম কার? চুপ থেকে শুনেন। প্রতিটা কথায় 1 বছর নফল ইবাদতের নেকি আমলনামায় লেখা হচ্ছে। কি মনে করেন আপনি? তিরমিজির বর্ণনা 500 রাকাত নফল নামাজের নেকি আমলনামায় লেখা হবে।
বুঝে বুঝে পড়লে, না বুঝে পড়লে 10টা নেক পাবেন, বুঝে পড়লে সারা রাত নফল নামাজের নেক পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়, সব কিতাবের হেড হলো কোরআন, ঠিক কিনা? যেটাকে নিয়ে এখন বাংলাদেশ না সারা পৃথিবীতে টানাটানি চলছে। হাজার টানাটানি করেও এটাকে কেউ বন্ধ করতে পারবে না। চাইবে বন্ধ করতে, জ্বালায়া দিবেন কে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। তারা চায় ফু দিয়ে নিভাতে, আর আল্লাহ বলেন আমি জ্বালায়া দিব। ফেনী শহরে বন্ধ করবি, টেকনাফে জ্বালায়া দিব। টেকনাফে বন্ধ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রংপুরে জ্বালায়া দিব, ঠিক না বেটি? এই যে আমার রংপুরের ভাই, একটারে বন্ধ করবেন, 10টারে জ্বালায়া দিবে কে? আল্লাহ বলেন কাউরে বন্ধ করে কখনো কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবি না। 50 বছরের বেশি কোরআনের দাওয়াত দিয়েছেন দেশে বিদেশে ছড়িয়ে, 11 বছর জেলখানায়, ঠিক না বেটি? আল্লাহ বলছেন তাফসীর কারক বন্ধ হয়েছে, তাফসীর কারককে বন্ধ করবি, 10,000 তাফসীর কারক জমিনে জন্ম দেবে। কোরআনের দাওয়াত ঠিক না? আমার ভাই জেনারেল শিক্ষিত, কোরআনের জ্ঞান দান করেছেন কে? আমরা জুড়ে বলেন। তাফসীর কারকরে দিয়া কোরআনের মাহফিল ভালো লাগে না, আল্লাহ বলেন এখন জেনারেলরে বসাবো। আলহামদুলিল্লাহ। জনতা দেন কে? আরো জুড়ে বলেন। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা। আমি পারি সব কিছু দিতে, ঠিক না বেটি? কিছু দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত দেওয়ার মালিক কে? সিলসিলা মাদ্রাসায় তিনি লেখাপড়া শেষ করেছিলেন, তাফসীর জগতের ভিতরে উজ্জ্বল একটা নক্ষত্র ছিল, ঠিক না বেঠে? দেশ আর বিদেশে ছড়িয়ে ছড়িয়ে কোরআনের দাওয়াত দিলেন। হাতে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম মুসলমান হলেন। তার হাতে যখন গ্রেফতার লাগিয়ে, তার হাতে যখন হ্যান্ডকাপ লাগিয়ে যখনই কারাবন্দী করা হলো, আল্লাহ বললেন তাফসীর কারকরে বন্দী করবি, যা আমি আল্লাহ জেনারেল শিক্ষিত জবান থেকে তাফসীরের কথা বাহির করব। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আমাদের দেশের একটা সম্পদ, ঠিক কিনা? এগুলোকে দেখে হিংসা করে একটা গ্রুপ আছে না? সবাই মিলে আমরা কোরআনের আঞ্জাম দিব, সবাই মিলে কোরআনের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা সবাই এক হতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। সবাই কি আমার জনতা হবে নাকি? কথা বলে, সবাই কি আমার ভক্ত হবে না? আমারও কিছু ভালোবাসেন কিছু মানুষ, আমার ভাইকেও কিছু মানুষ ভালোবাসতে পারেন, ঠিক কিনা? কেন আমরা ঠেলাঠেলি করব? ওয়াজের ময়দানে কেন ঠেলাঠেলি করব? সবাই কোরআন থেকে কথা বলতে পারে, কারণ কোরআন পৃথিবীর কারো কিতাব নয়, কোরআন বিশ্বের সমস্ত মানবের কিতাব, ঠিক কিনা? শুধুমাত্র জামাতের কিতাব, সুন্নির কিতাব, কওমের কিতাব না। কোরআন কিতাবটা হলো বিশ্ব মানবের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি। সব মানুষদেরকে সোজা পথ দেখানোর জন্য কোরআনটা নাযিল করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন। আবু বকর বললেন না, পায়েস খাওয়ার মতো আমার পকেটে কোনো টাকা নাই, পায়েস খাওয়ার মতো আমার পকেটের ভিতরে তেমন কোনো অর্থ নাই। কারে বলে সফল? রাসূল আপনার নাম সফল বলবেন না, রাসূল কাজ দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে সফল উপাধি দেন, ঠিক না বেটি? আবু বকর বললেন প্রধানমন্ত্রী হয়েছি, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি তোমাকে ফিরনি খাওয়াতে পারবো না, আতপ চাল গুড় আর তোমার জন্য দুধের ফিরনি রান্না করে দিয়ে খাওয়াতে পারবো না। আমি আবু বকরের সামর্থ্য নাই। 1 মাস পরে আবু বকরের বিবি একটা প্লেটে করে ফিরনি সামনে দিয়ে দিলেন, বললেন আপনি খান। আপনি খাওয়াতে পারবেন না, আপনি খান। আবু বকর বললেন কোথায় পাইলা ফিরনি? আবু বকরের বিবি বললেন প্রতিদিন আমাদের ঘরের ভিতরে যে রেশন থেকে চাল দেওয়া হয়, ওই রেশনের চাল থেকে প্রতিদিন 1 মুষ্টি চাল আমি তুলে রেখে দিই। 1 মাস যাবত আমি জমা করেছি, 3 থেকে 4 কেজি চাল হয়েছে। ওই চালটা বিক্রি করে বাজার থেকে একটু দুধ, একটু গুড় আর একটু আতপ চাল কিনে এনে ফিরনি রান্না করেছি।
আবু বকর চলে গেলেন দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায় গিয়ে যেখান থেকে চালের রেশন আসে সেখানে বললেন, আগামী মাস থেকে, আগামী দিন থেকে এক মুষ্টি চাল আমার ঘরে কম পাঠাবা। বলেন সফল, এক মুষ্টি চাল কম পাঠাবা কেন? আমার ঘর এক মুষ্টি চাল ছাড়াও চলতে পারে, ঠিক না বা ঠিক? আমার ঘরের মানুষগুলো এক মুষ্টি চাল ছাড়াও চলতে পারে। এরাই বলেন সফল, এরাই বলেন সফল। এদেরকে সফল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের কাছাকাছি একবারে নেক আমল পৌঁছেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, আমার ওমর সফল, আমার ওমর সফল। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন কাফের, রাসূলের দোয়ায় হয়েছেন মুমিন, ঠিক না ঠিক? আমার ওমর ছিলেন সফল। অসংখ্যবার তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যেমন তেমন জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস, ঠিক না ঠিক? কেমন সফল হলেন ওমর, কিরকম সফল হলেন ওমর? ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন। বাজারে গিয়েছেন কি ভাই, এত কথা কেন? আল্লাহ আমাদের কবুল করুক। জায়গা হয়েছে কম, মানুষ হয়েছে লাখ লাখ। এগুলোই কোরআনের বরকত। একটা বন্ধ করলে আল্লাহ 10টা চালু করে, আর 10টা বন্ধ করলে একটার ভিতরে মানুষ ক্ষমা করবে। এগুলা বরকত। দাঁড়িয়ে থেকে শুনেন ডাবল সোয়াব, দাঁড়ায় শুনেন ডাবল সোয়াব। এদিকে জায়গায় হয় না, জায়গায় হয়। একটু পরে আমার ভাই বসবে তো, চেহারা দেখতে পারবেন তো, নাকি চেয়ারটা ফিরে দিতাম? ওইদিকে ফিরে দিতাম, দেন হাজার হাজার মানুষ বসে রয়েছে, এমনি হেজারা দেন দেন, মাইক সব ফিরে এমনি ওয়াজ করি। এটা একটা বরকত, আলহামদুলিল্লাহ। ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন বাজারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেয়ারে বসলেন। কারা ছিলেন সফল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেয়ারে বসলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায়, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেয়ারে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেয়ারে বসার দিন একটা জুমা দিয়েছিলেন, একটা জুমার খুতবা দিয়েছিলেন। দুই বলেন কয়টা? একটা। আর দুই বলেন কয়টা? একটা। যারাই ছিলেন রাষ্ট্রপ্রধান তারাই ছিলেন মসজিদের ইমাম, ঠিক না ঠিক? যারাই ছিলেন রাষ্ট্রপ্রধান তারাই ছিলেন মসজিদের খতিব, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার চেয়ারে বসালেন। ওমর ক্ষমতার চেয়ারে বসে একটা খুতবা দিলেন। দুই বলেন কয়টা? একটা। খুতবার ভিতরে ওমর বললেন, আমি যদি ভুল করি প্রধানমন্ত্রী তোমরা কি করবা? সব মুসল্লিরা বললেন, আমরা নামাজের ভিতরে যেভাবে লোকমা দেব এইভাবে লোকমা দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ক্ষমতার চেয়ারে বসে যদি আপনাদের লোকমা না নিই তখন কি করবা? কয় আবার লোকমা দিব। আবার ওমর বললেন, তৃতীয় লোকমাতেও যদি আমি না হই তখন কি করবা? একজন কৃষি সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর তিনবার লোকমা দেওয়ার পর যদি তুমি না ঠিক হও হাতের তরবারি দিয়ে গর্দান আলাদা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে একটু বললেন, যে জনগণের ভিতরে এইরকম তাকওয়া থাকে ওই জনগণের নেতা কখনো গোমরাহি হতে পারে না, কখনো গোমরাহি হতে পারে না। জনগণ যখন সজাগ থাকে নেতা কখনো গোমরাহি হতে পারে না, ঠিক কিনা? আমরা সজাগ হতে হবে। আমাদের সামনে থেকে সব নিয়ে যায় আর আমরা চুপ করে তাকিয়ে থাকি, ঠিক কিনা? বাংলাদেশে ইসলামের বিপক্ষে বেশি মানুষ তো কথা বলে না, কয়েকটা মানুষ কথা বলে শুধু। এই যে দেখবেন মুরগি কবিরের মতো একটা ছাগল, এইটা বলে। এরপরে দেখবেন কয়েকদিন আগে চলছিল ইন্টারন্যাশনাল টাকলা, নামটা কি জানো? এই কথা বলছে। আরো কয়েকটা কথা বলে। বেশি মানুষ তো ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না। আমি বলি, আরে বেটা ওদের সাহস থাকে ফেনীর চত্বরে এসে কথা বল, পিটার চত্বরে আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফল ঘোষণা দিলেন আমার রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রেসিডেন্ট। ওমর চলে গেলেন কুরবানের বাজারে। সবাই যখন ঘুমায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জেগে থাকে। কারে বলে কোরআনের শাসক। আর আমার বাংলাদেশের নিয়ম হলো নেতাগুলো সব ঘুমায়, জনগণগুলো জেগে থাকে, ঠিক না বেটি? আর ওমরের নিয়ম হলো ওমর জেগে থাকেন, জনগণ ঘুমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুরবানের বাজারে। কারণ কুরবানের বাজারে পশু নিয়ে বেশি ধরনের বাটপারি হয় কি হয় না? 50,000 টাকা দামের কুরবানের গরু চেয়ে বসে থাকেন 3 লাখ, চেয়ে বসে থাকেন 1.5 লাখ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুরবানের বাজারে। গিয়ে দেখেন নিজের একটা ছেলে আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে একটা গামছা মারলেন। গামছা মারার পর সামনে গিয়ে বললেন, বাবা তোমার নামটা কি? আব্দুল্লাহ বললেন, আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? বাবার নাম বলে না। আবার বললেন, বাবার নাম কি? বাবার নাম বলে না। 2-3 বার বলার পর বলেন, আমার বাবার নাম ওমর। প্রেসিডেন্টের ছেলে হয়ে তুমি এইভাবে বিক্রি করছো? প্রেসিডেন্টের ছেলের তো লাখ লাখ টাকা থাকে, লাখ লাখ পয়সা থাকে, ঠিক না বেঠে? আব্দুল্লাহ বলছেন, বাবারও কিছু নাই, আমারও কিছু নাই, এক বেলা খাইলে 3 বেলা খাবার থাকে না। ওমর ওই যে আটাগুলো ছাতরির পরে যে ভুসি খাচ্ছেন, ওই ভুসির রুটি খেতেন, খোঁচা খোঁচা আটা ভুসির রুটি খেতেন। ওমর রোম শহর থেকে, বাহিরের কান্ট্রিগুলো থেকে রাষ্ট্রদূত এসে বলছেন, ওমর আপনি যে এই রুটিগুলো খান, এই রুটিগুলো তো আমাদের দেশের চাকরেরাও খায় না। ওমর বললেন, আমার দেশের গরিব মানুষ যেই দিনের চাইতে ভালো রুটি খেতে পারবে, সেই দিন ওমর এর চাইতে ভালো রুটি খাবে। কারে বলে নেতা, কারে বলে সফল মানুষ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তোমার বাবার কি কোনো সম্পদ নাই? আব্দুল্লাহ বললেন, না আমার বাবারও কোনো সম্পদ নাই, আমারও কোনো সম্পদ নাই। ওমর খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন। একটু পরে মুখটা খুলে আসলেন। আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি? আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি? ওমর বলছেন, হ্যাঁ আমি। বল উঠ পাইনি কই? কোথায় থেকে উঠ চুরি করে আনলি নাকি কোথায় থেকে আনলি? আব্দুল্লাহ বলছেন, কসম আল্লাহ, আল্লাহর কসমে বলছি আব্বা, আমার কাছে অল্প কিছু দিরহাম ছিল, আমি আমার মায়ের কাছ থেকে কিছু দিরহাম নিয়ে শুকনো একটা উট কিনেছিলাম। একেবারে 40 দিরহাম দিয়ে উটটা কিনেছিলাম। আপনি যে জায়গায় বসেন ওই জায়গার পিছনে যতগুলো জমিন আছে, ওই জমিনের সমস্ত সবুজ সবুজ ঘাসগুলো খাইয়ে উটটাকে মোটা তাজা করেছি। এখন বাজারে বিক্রি করতে এসেছি, সবাই 100 দিরহাম দাম বলে। 40 দিরহাম দিয়ে কিনা 100 দিরহাম দাম, লাভ হয় কয় দিরহাম? হিসাবে পাত্তা। যাই হোক, ফেলির মানুষ হিসাবে পাত্তা। 60 দিরহাম লাভ, 60 দিরহাম লাভ। এখন আমি 100 দিরহাম দিয়ে বিক্রি করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা দেখেন কেমন সফল মানুষ হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি যে জায়গায় বসে, যে জায়গার পিছনের জমিনের সমস্ত ঘাসগুলো তুমি খাইয়েছো, ওই জায়গাগুলোর মালিক আমি ওমর নয়, তুমি আব্দুল্লাহ নয়, ওই জায়গার মালিক সব হলো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে ওটটাকে মোটা তাজা করে 60 দিরহাম লাভ দিয়ে বিক্রি করবা, হবে না 40 দিরহাম নিজের পকেটে রাখবা, আর বাকি 60 দিরহাম মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কারে বলে সফল মানুষ? এইরকম ওমরের মতো যদি পৃথিবীতে 8টা নেতা দাঁড়ায়, সারা বিশ্ব জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না বেটে? কিন্তু কোথায় পাবে এরকম সফল মানুষ? এইরকম সফল মানুষ তো সমাজে নাই। নিজে যখনই ক্ষমতার চেয়ারে বসে, বইয়ের জন্য কানাডায় একটা বাড়ি, ঠিক না বেটে? নিজের ড্রাইভারের পর্যন্ত বসুন্ধরা থেকে আশেপাশে 2-4টা ফ্ল্যাট থাকে, দেখি না খাওয়া খাইছে, চিন্তা করেন। সবগুলা আগুন ঢুকাইছস, সবগুলা কি কথা বলেন? সব বোঝা কাঁধের উপরে চাপাবেন কে? আরো জোরে বলে আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল।
তবে যে মুমিনের কথাগুলো বললাম, আবু বকরের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই, ঠিক না ঠিক? ওমরের জীবনেও এক ওয়াক্ত নামাজ কাজা নাই। ওমর ফজরের নামাজের জন্য দাঁড়ালেন, একজন আবু লুলু নামের ইহুদি এসে ছুরি মেরে দিলেন ওমরের পেটে। স্টেপ 3টা ছুরি মারছেন, কয়টা? 3টা পুশ দিয়েছেন, নাড়ি ভুড়ি সব ঢলকে পড়েছে জমিনে। মসজিদে নববীতে ওমরের মৃত্যু হয়েছে। কোন জায়গায়? মসজিদে নববী। রক্তে ভিজে গেলেন ওমর, ফজরের 1 রাকাত নামাজ শেষ করলেন, ঢলকে পড়ে গেলেন। 1 রাকাত শেষ, 1 রাকাত এখনো বাকি। মাঝখানে সময় আবু লুলু নামের একটা ইহুদি ছুরি মেরে দিলেন, ওমর পড়ে গেলেন। পড়ে আছেন ওমর, আর একজন সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শেষ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ধরাধরি করলেন, বললেন ওমর চলুন ভালো চিকিৎসালয়ে নিয়ে যায়। ওমর বললেন নিয়ে যাও লাভ নাই, একটা পয়সা নাই চিকিৎসা করা, একটা অ্যাকাউন্টে টাকা নাই। কার জন্য অ্যাকাউন্টে টাকা রেখে দিয়েছো তুমি? ওমর বলছেন মৃত্যুর সময় চিকিৎসার জন্য ওমরের অ্যাকাউন্টে একটা টাকা নাই, একটা টাকা নাই আমার, আমাকে নিয়ে যে কোনো লাভ নাই, রাখো। রাখা হলো। ওমরের ছেলের কথা নাই, ওমরের মেয়ের কথা নাই, ওমরের বিবির কথা নাই, কারো কথা নাই। ওমর একটা কথাই বললেন, আমার ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়েছিল, 1 রাকাত আমি শেষ করেছি, বাকি 1 রাকাত শেষ হয়েছে কিনা। মৃত্যুর পূর্ব মুহূর্ত নামাজ, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, তারাই হয়েছে সফল যাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, ঠিক না ঠিক? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি কোনদিন আল্লাহ বাঁচায় রাখে, যদি কোনদিন আবার ময়দানে কবুল করে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইও আসছে একবারে রংপুর থেকে, আমিও আইছি ঢাকা থেকে, বহু দূর থেকে আইছি, আমনের এলাকা। যাক, কষ্ট দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন সুযোগ করলে আবার দেখা হবে কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। আপনাদের নিশ্চিত আছে, বক্তাদের এখন নিশ্চিত নাই, কারণ বক্তাই ময়দানে আছে, আরেক ময়দানে উঠতে পারবে কিনা বক্তার কোনো নিশ্চিত নাই। রাস্তায় গুম হয়ে যেতে পারে, ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই কোরআনের কথাগুলো বলছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।